যারা এই দিন শিখে দিনের বুঝ যাদের হয় আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্তবা দান করেন। শাহাদাত কি জিনিস, শহীদ কি জিনিস? মৌতের পরেও যারা জিন্দা থাকে তারা হইল শহীদ। মৌতের পরেও শহীদরা জিন্দা থাকে। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, মৃত্যুর পরেও ওই শহীদরা জীবিত থাকে। যাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়, চাই সে জিন হোক আর ইনসান হোক। আল্লাহ পাক তো হিসাব জিন আর ইনসানের করবেন। জাযা আর বদলা শেষ পরিণামে আল্লাহ পাক জিন আর ইনসানকে দিবেন। তো এই জন্য জিন হোক আর ইনসান হোক, যদি মাওলা পাকের রাজামন্দি তার জন্য হয়ে যায়, তার জন্য দুনিয়াতেও কামিয়াবি, মরাও কামিয়াবি, মরার পরেও কামিয়াবি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি জলিল ও কদর একজন মানুষ, বিশাল বড় জাইয়্যিদ আলেম। আল্লাহ পাকের কালামের তাফসীর লেখছেন, তাফসীরে জালালাইন শরীফ। দুই জালালি মিলে লেখছেন। একজন হইলেন জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, আর একজন জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহি আলাইহি। এই দুই জালালে লেখছেন বিদায় জালাল শব্দের দ্বিবচন আরবিতে জালালাইন, তাফসীরে জালালাইন শরীফের মুসান্নিফ। ওনার এক কিতাবের ভিতরে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখছেন। মুজাদ্দিদে আলফে আউয়াল রহমাতুল্লাহি আলাইহি হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তিনার নাম। উনি ছিলেন মুজাদ্দিদে আলফে আউয়াল। এই পৃথিবীর মানুষগুলিকে হিদায়াত দেবার জন্য, আল্লাহর পথ দেখাইবার জন্য, গুমরাহি দূর করে সারা দুনিয়ার মধ্যে হেদায়াত পরিচালনা করবার জন্য প্রতি 1000 বছর অন্তর অন্তর আল্লাহ পাক তার একজন খাস বান্দাকে মনোনীত করে দেন। ওনাদেরকে মুজাদ্দিদ বলা হয়। প্রথম 1000 বছরের মাথায় যিনি পৃথিবীকে সংস্কার করছিলেন তিনি হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। তিনি সেই সময়ে জগৎ সেরা মানুষ ছিলেন, তার সময়ের জগৎ সেরা মানুষ। তিনার ভবিষ্যৎবাণী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে গেছেন পর্যন্ত। জগৎ সেরা মানুষ হবেন তিনি। একদিন কোথাও যাইতেছেন রাস্তা দিয়া, কথা শুনেন আপনারা। আসলে জুমার দিনের আলোচনাটা অন্যান্য ওয়াজ মাহফিলের আলোচনার মতো না। অন্যান্য ওয়াজ মাহফিলের আলোচনায় কিছু সুরে সুরে বলা হয়, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাষায় বলা হয়, তাদের সময় থাকে বেশি, মানুষ থাকে বেশি, সেখানের পরিবেশটাই আলাদা। জুমার দিনের ওয়াজটা, জুমার দিনের আলোচনাটা গতানুগতিক যে আমরা ওয়াজ মাহফিলে ওয়াজ শুনি সেরকম না। জুমার দিনের আলোচনাটা মোটামুটি কিছু আলোচনা, মোটামুটি কিছু নসিহত। আর আমরা অনেকেই মনে করি যে জুমার দিনের আলোচনা শোনার ভিতরেই মনে হয় আমার দিন শিক্ষা শেষ। না মোহতারাম, এই জুমার দিনের 10-15 মিনিট আলোচনা শোনার ভিতরে দিন শিক্ষা শেষ না। দিন আপনার সারা জীবনে শিখেও শেষ করতে পারবেন না। আর আপনাকে দিনই শিখতে হবে। আল্লাহ পাক যার মঙ্গল চান তারে দিন দেন। এই 15 মিনিটের আলোচনার ভিতরে দিন শেষ না, ইসলাম শেষ না। এখানে কিছু নসিহত শুনে যাব, যেন আগামী শুক্রবারে আইসা ওয়াজ শোনার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় নিজের একটা সপ্তাহ চালাইতে পারি, সেই রকম মন মানসিকতা তৈরি করে নেওয়ার মতো, দেবাগ সৃষ্টি করে নেওয়ার মতো কিছু আলোচনা শুক্রবারে করা। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন বলি। আগেই শুনছি এরকম মজলিসে দোয়া করলে আল্লাহ কবুল করেন, তো দোয়া করলাম আল্লাহ যেন তৌফিক দেন, আবারও আমিন বলেন। তো এই জন্য অন্যান্য ওয়াজ মাহফিলের আলোচনার মতো আলোচনা হবে না, মোটামুটি কিছু আলোচনা হবে। খেয়াল করে শুনলে আল্লাহ পাক এই মোটামুটি আলোচনার ভিতরে হয়তো নাজাতের জন্য পথ খুলে দিতে পারেন।
পথ খুলে দেওয়ার তার হাতে ব্যবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উনার চাচারে যায় মৃত্যুসজ্জায় তালকিন দিতেছেন, চাচা আপনি একবার সাক্ষী দেন, একবার অন্তত পক্ষে আল্লাহকে স্বীকার করেন, আমি আপনার জন্য সুপারিশ করব। উতবা সাইবা বড় বড় ইসলামের দুশ্মনরা পাশে বসা, উনার চাচা ইসলাম গ্রহণ করবেন বাপ, কিতাবে এই পর্যন্ত আছে যে ইসলাম গ্রহণ করবেন বাপ। শেষ পর্যন্ত তারা বলল, সঙ্গী সাথীরা, বাপদাদার ধর্ম বুঝে ছাড়িয়ে দিবা, কলঙ্কিত করবা। না, আমি বাপদাদার ধর্ম ছাড়বো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে দেখো, লোক মুখে যদি আমার এই কথা না হইতো যে মরার সময় বাতিজার হাতে আত্মসমর্পণ করছে, নিজের ধর্ম ছাড়িয়ে দিছে, তাইলে আজকে আমি তোমার যে পীড়া দিনি তুমি আমার পিছনে এতদিন করছো, সেই কালিমা তোমারে শোনায়া তোমার হৃদয় চক্ষু ঠান্ডা করে দিতাম। আসলে কপালে হিদায়াত নেই, আল্লাহ রাসূল চলে গেলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, হুজুর মনে কষ্ট নিয়েন না, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা, আপনি যারে ইচ্ছা করেন তারে বুঝ দিতে পারবেন না, হিদায়াত দিতে পারবেন না, হিদায়াত তো আল্লাহ তাআলার হাতে, মালিকের হাতে। ভাই দোস্ত বুজুর্গ, হইতে পারে খেয়াল করে যদি শুনি, এই অল্প কথার ভিতরে অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক আমার হিদায়াতের রাস্তা খুলে দিতে পারে। এজন্য খেয়াল করে শুনবো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম, রাস্তা দিয়া যাচ্ছেন, হঠাৎ রাস্তার মধ্যে একটা সাপ মরে পড়ে রয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উনার সওয়ারি থেকে নামলেন, এই সাপটাকে একটা কাপড়ের মধ্যে পেঁচায়া অথবা এমনিতে রাস্তার পাশে গর্ত করে তিনি দাফন করে দিয়া সওয়ারিতে সওয়ার হয়ে চলে গেছেন। কিছু দূর যাওয়ার পরে অথবা তার পরের দিন উনি গায়েব থেকে একটা আওয়াজ শুনতেছেন। গায়েবী আওয়াজ মানে কাউকে দেখা যায় না, আওয়াজ শোনা যায়, এটা গায়েবী। কাউকে দেখা যায় না, আওয়াজ শোনা যায়, কানে শোনা যায়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তুমি জগৎ সেরা মানুষ, জগতের শ্রেষ্ঠ মানুষ, তুমি যে কাজটা করছো জানো তুমি এটা কি করছো? কি করছি? যাকে তুমি দাফন করছো তিনি এমন একজন ব্যক্তিত্ব, আল্লাহ পাক যাদের সামনে কোরআনে বলেছিলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন। হে নবী, আপনি বলে দেন আমার কাছে লাইলাতুল জিনে এক রজনীতে নাসিবাইনের কিছু জিন এসে আমার আল্লাহর কালাম শুনে গিয়েছিল। আর তারা রাসূলের কাছে কোরআনের তেলাওয়াত শুনে তাদের সম্প্রদায়ে যায় তারা হাদি হয়েছিল, মানুষকে সৎপথে তাদের জিন জাতিদেরকে সৎপথে বলছিল। যে সমস্ত জিনগুলি আল্লাহ রাসূলের দরবারে আইসা কোরআন তেলাওয়াত শুনছিল, সেই রকম একটা জিন এখানে মারা গেছিল। সে তার সুরত পাল্টায়া কায়াকে পরিবর্তন করে সাপের সুরতে সে মারা গেছে। আর তাকে তুমি দাফন করছো, আমি শুনাই দিতেছি তোমার এক খুশখবরি। সেদিন আমি রাসূলের জবান থেকে শুনছিলাম, এই জিনটাকে আল্লাহ রাসূল বলেছিলেন তুমি একটা ময়দানের ভিতরে মারা যাবে যেখানে কোনো জনমানব নাই, আর সেখানে তুমি মারা যাওয়ার পরে তোমার দাফন কার্য সম্পাদন করবেন তৎকালীন সময়ের জগৎ সেরা একজন মানুষ। মুহতারাম আজিজ, এই জন্য দিনের এত দাম, আল্লাহর কালামের এত দাম। আল্লাহর রাজামন্দি যার হয়ে যায়, এই কালামের সাথে যেই লেগে যায় তার সম্মান, তার শান আল্লাহ তাআলা বাড়ায়া দেন। তো এই জন্য আল্লাহ পাক যেহেতু দ্বীনের তালিমের সাথে আমাদেরকে বসাইছেন, আবারও পড়বো আলহামদুলিল্লাহ। যে বিষয়টা মাথার মধ্যে আছে আলোচনা করবার জন্য, হয়তো বিষয়টা শেষ করা যাবে না, অতীব লম্বা একটা আলোচনা এবং অতীব জরুরি একটা আলোচনা। যে আয়াত কেন আমরা তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
দুনিয়াতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীরই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মানে সমস্ত প্রাণী একদিন মারা যাবে। এই পৃথিবীতে ও ভাই আপনি আমি একদিন ছিলাম না। যারা আপনাকে আমাকে সাইরা পৃথিবী থেকে চলে গেছেন তারাও কি এক সময় পৃথিবীতে ছিলেন? তারাও একদিন ছিলেন না, আসছেন। আমি আপনিও আসছি। তারা যেরকম ভাবে চলে গেছেন আপনি আমিও একদিন এইভাবে চলে যাব। এটারে বলে মউত। কত বিশাল জিনিসের সাথে সাক্ষাৎ হবে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ওনার এক কিতাব, এই কিতাবের মধ্যে উনি লেখেন, নামটা মনে পড়তেছে না এই মুহূর্তে, দাকাইকুল আকবার কিতাবের নাম। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি মুসান্নিফ, উনি লেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মওতকে সৃষ্টি করছেন। মওতকে সৃষ্টি করার পরে শত পর্দা দিয়া সেটারে ঢাকে রাখছেন। 100 পর্দা দিয়া সেটারে ঢাকে রাখছেন, আবরণ দিয়া। 70টা জিঞ্জির দিয়ে আল্লাহ পাক মওতকে বাইন্ধা রাখছেন। যে 70টা জিঞ্জির দিয়া মওতকে বান্ধা হয়েছে, এক একটা জিঞ্জুর 1000 বছরের রাস্তা। এইরকম 70টা জিঞ্জির দিয়া এই মওতের বাইন্ধা 100 আবরণের ভিতরে আল্লাহ পাক প্যাকেট করে এক জায়গায় রেখে দিয়েছেন। আল্লাহ পাকের ফেরেশতারা কোনোদিনও মওতের যে জায়গায় রাখছে এটার ধারে কাছে দিয়ে কোনোদিন যাইতো না ফেরেশতারা। দূর থেকে সমস্ত ফেরেশতা তার তর্জন আর গর্জন শুনতে শুনতো। গর্তের ভিতরে হানুক্কাব যেরকম শাসা করলে দূর থেকে শোনা যায়, এটা একটা উদাহরণ দিলাম মাত্র। ফেরেশতারা সেরকম দূর থেকে একটা জিনিসের তর্জন আর গর্জন শুনতো, তবে এটা কিসে গর্জন করে, কি জিনিসটা কখনো জানতো না। এটা ধারে কাছে দিয়েও ফেরেশতারা কখনো যাইতো না। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের আবরণ খুলে দিলেন, মৃত্যুর আবরণটা খুলে দিলেন। মৃত্যুর আবরণটা খুলে দেওয়ার পরে মৃত্যুকে অর্ডার করলেন, মওতকে অর্ডার করলেন, তোমার যতগুলি পাকা আছে সবগুলি পাকা খুলে দাও। সমস্ত পাকাগুলিকে মেলে এই আলমে আরওয়াতে ফেরেশতা জগতের মধ্যে, আলমে মালাকুতের মধ্যে ফেরেশতা জগতের উপর, ফেরেশতার উপর দিয়ে তুমি উঠতে থাকো, ফেরেশতারা তোমার দেখতে থাকো। মওত যখন তার পাখাগুলি খুলে ফেরেশতাদের উপর দিয়ে উঠতে শুরু করলো, সমস্ত ফেরেশতা মওতকে দেখার পরে বেহুশ হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কি মনে করছেন যে একজন মানুষ একটা উড়োজাহাজ দেখছে? যারা দেখছিল তারা কত বড় জানেননি, যারা দেখে বেহুশ হয়েছে তারা কত বড়। আল্লাহু আকবার। হযরত ইসরাফিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের মধ্যে একজনের নাম বললাম। উনার দেহটা কাঠামোটা কিরকম শুনেন। আল্লাহ পাক উনারে এত বিশাল করে সৃষ্টি করছেন, সারা পৃথিবীর সমস্ত পানি যদি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে দেওয়া হয়, এক ফোঁটা পানি জগতে পড়বে না, জমিনে পড়বে না। সৃষ্টি করার পরে তিনার মাথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন জাফরান রঙের চুল দিয়ে আবৃত করে দিলেন, ঢেকে দিলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চুল হইল জাফরান রঙের। এক একটা চুলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মুখ রেখে দিয়েছেন, মুখ। সুবহানাল্লাহ। এক একটা চুলের মধ্যে হাজার হাজার মুখ। একটা চুল মাথার ভিতরে এত বড়, যারে আল্লাহ পাক করে বানাইলেন যে যার মাথায় পানি ঢাললে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। মাথাটা কিরকম বড়, আর এই মাথার মধ্যে চুল হইলে কতগুলি চুল। এক একটা চুলের মধ্যে হাজার হাজার করে মুখ। আল্লাহু আকবার। এক একটা মুখের ভিতরে অসংখ্য অগণিত জিহ্বা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। একটা মুখের ভিতরে একটা জিহ্বা না, এক একটা মুখের ভিতরে অসংখ্য অগণিত জিহ্বা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। এক একটা জিহ্বার ভিতরে অসংখ্য অগণিত ভাষা আর লিসান আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে রাখছেন।
সমস্ত জিহ্বার ভিতরে, সমস্ত চুলের ভিতরে যতগুলি মাথা, সমস্ত মাথার ভিতরে যতগুলি জিহ্বা, সমস্ত জিহ্বার ভিতরে যতগুলি বাসা হয়, সমস্ত বাসা দিয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের তারিফ আর প্রশংসা করতেছে। আপনি মনে করছেন যে আপনি তারিফ প্রশংসা না করলে বোধহয় ক্ষুধার ঠেকা পড়ে যাবে, আপনি জুমার নামাজ না পড়লে মনে হয় ক্ষুধার উলহিয়ত কমে যাবে। আল্লাহ পাকের তারিফ আর প্রশংসা কতজন করে, কিভাবে করে, কি হিসাব আপনি করবেন? এই ইসরাফিল আলাইহিস সালাম তার এক একটা জিহ্বা, এই অসংখ্য ভাষা দিয়া, প্রত্যেকটা জবান দিয়া, প্রত্যেকটা নিশান দিয়ে আল্লাহ পাকের তারিফ আর প্রশংসাই করতেছে। এতেই শেষ নয় জনাব, হযরত ইসরাফিল আলাইহিস সালামের প্রতিটা শ্বাস নিঃশ্বাসে একজন করে ফেরেশতা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার মুখের কথা না, দাকাইকুল আকবার কিতাবের মধ্যে লেখেন, ইসরাফিল আলাইহিস সালামের এক একটা শ্বাস নিঃশ্বাসের ভিতরে এক একটা ফেরেশতা সৃষ্টি হয়। এই ফেরেশতাগুলিও আল্লাহ পাকের ইচ্ছা শেষ পর্যন্ত শুধু তারিফ আর প্রশংসাতেই থাকবে। আল্লাহ পাকের তারিফ আর প্রশংসা কি পরিমাণ হচ্ছে জগতের ভিতরে। এই হযরতে ইসরাফিল আলাইহিস সালাম প্রতিদিন 3 বার করে জাহান্নামের দিকে তাকান, দিনের মধ্যে 3 বার। জাহান্নামের দিকে তাকাইলে জাহান্নাম কোন জানোয়ার, যে সত্যের কথা একটু আগে বললাম এত বিশাল, তিনি জাহান্নামের দিকে তাকানোর পরে এমন ভাবে গলে যায়, আমরা ছোট্টকালে মাছ ধরবার জন্য কাঁসার চামিচের মধ্যে সরিষার তেল দিয়া সীসা রাখতাম, সীসা রাখা নিচে পাটশোলা দিয়ে আগুন দিলে সীসাটা গলে একদম পানির মতো গলে যাইতো, তারপরে সুই দিয়া ছিদ্র করে সুতা লাগায় মাছ ধরতাম। সীসা যেরকম তেলের মধ্যে দিলে বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়, আরো বুঝেন বাজার থেকে শক্ত চুন আইনে এটার মধ্যে পানি দেওয়ার কিছুক্ষণ পরে চুন কি হয়, একদম নরম হয়ে যায়, বিগলিত হয়ে যায়। এত বিশাল আল্লাহ পাকের সৃষ্টি হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি যখনই দুজকের দিকে তাকান তখনই এইরকম নরম হয়ে যায়। তাহলে জাহান্নাম কত বিশাল। ধনুকের 2 মাথা একদিকে লাগাইয়া দিলে মাঝখানের রশিটা যেরকম এরকম কুচি হয়ে যায়, জাহান্নামের দিকে তাকাইলে হযরত ইসরাফিল আলাইহিস সালাম একদম বেঁকে যান, একদম কুচু হয়ে যান। আল্লাহ পাক নিষেধ করে দিয়ে রাখছেন, ইসরাফিল কান্নাকাটি করো না। তুমি যদি ইসরাফিল কান্নাকাটি করো আর তোমার চোখের পানি যদি জমিনে পড়ে, নূহ আলাইহিস সালামের সময় যেরকম বন্যা হয়েছিল, তুমি ইসরাফিলের চোখের পানি দিয়ে সেরকম বন্যা হয়ে যাবে। ভাই আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন, ইসরাফিল আলাইহিস সালাম কি জাহান্নামে যাবেন? আমার কথা বুঝেন না, ইসরাফিল আলাইহিস সালাম কি জাহান্নামে যাবেন? আল্লাহ পাকের কত প্রিয়, কত মাহবুব, সিঙ্গার জিম্মাদারি দিয়ে খাড়া করে রাখছেন। আল্লাহ পাক যে সমস্ত ফেরেশতার নৈকট্যে আছেন আল্লাহ পাকের, তাদের মধ্যে একজন, তিনি জাহান্নামে যাবেন না, তারপরেও তিনি জাহান্নামকে দেখার পরে এই অবস্থা, আপনার আমার কি হওয়া উচিত? ইসরাফিল আলাইহিস সালামকে যেরকম ভাবে আল্লাহ পাক সৃষ্টি করছেন, মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ঠিক তেমনি ভাবে সৃষ্টি করছেন। মিকাইল আলাইহিস সালামের মাথার ভিতরে আল্লাহ পাক আবার জাফরান রঙের চুল দিয়া মাথা ঢেকে দিলেন। প্রত্যেকটা চুলের ভিতরে আল্লাহ পাক অসংখ্য করে মুখ রেখে দিলেন। প্রত্যেকটা মুখের ভিতরে আল্লাহ পাক অসংখ্য জবান রেখে দিলেন। প্রত্যেকটা মুখের ভিতরে অসংখ্য জবানের সাথে অসংখ্য চোখ রেখে দিলেন। জবান দিয়া আল্লাহ পাকের তারিফ আর প্রশংসা করে, আর প্রত্যেকটা চোখ দিয়া এই দুনিয়ার গুনাহগার উম্মতদের জন্য কাঁদে। আল্লাহ, আপনি কয় বেলা কাঁদেন? আমি কয় বেলা কান্দি? নামাজ 2 রাকাত পড়লে মনে করি একবারে বেহেশত খারাপ হয়ে গেছে, আজকে নামাজ পড়ে আসছি, কি বলে ফজরের নামাজ জমাতে পড়ছি, জোহরও বললাম জমাতে, আসর ইনশাআল্লাহ আজকে। আল্লাহ আরে দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বিশাল বিশাল সৃষ্টিগুলি ওইটারে দেখার পরে বেহুশ হয়ে গেছে। কথা ভুলে গেছেন? আল্লাহ বলেন মালাকুল মউতরে বললেন, এই মউত, এই ফেরেশতাদের উপর দিয়ে একটু উড়া দাও তো। এই বিশাল ফেরেশতাগুলির উপর দিয়ে যখন উড়া দিতে, আজরাইল আলাইহিস সালাম বেহুশ, যে আজরাইল মউতকে এখন চালায় আর কি,
ইসরাফিল এত বিশাল ফেরেশতা যার বর্ণনা দিলাম তিনিও বেহুশ, মিকাইল আলাইহিস সালাম তিনিও বেহুশ, দীর্ঘদিন চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুশ করলেন। হুশ করার পরে আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়া বললেন, আজরাইল এই মৌতের জিম্মাদারি তোমারে দিলাম, তুমি এটারে পরিচালনা করবা। আজরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ যে জিনিস দেখছি মাথার উপর দিয়ে একবার একটু উড়া দিতে মাত্র, আমি আজরাইল বেহুশ হয়ে কতদিন ছিলাম আমি বলতে পারবো না, এইটারে নিয়ে আমি পরিচালনা করবার জন্য আমারে নিয়ে বলছো, আয় হচ্ছেন আল্লাহ আমি এটা পারবো না। কেন? যে মৌত আমার চেয়ে শক্তিশালী বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও মৌতের শক্তিশালী আমি করছি, আর এই মৌতকে কবজা করার শক্তি আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। হযরত আজরাইল আলাইহিস সালাম মৌতকে কবজা করলেন। এবার তো বেরি পড়ে গেছে। আল্লাহর কাছে মৌত বলে, আল্লাহ আমারও তো বেরি দিয়ে দিছো, আটকাই দিছো, আমার জবানটা একটু খুলে দাও, আমি দুইটা কথা এই জগতে বলবো। আল্লাহ বলেন, ঠিক আছে তোমার কি বলার বলো। এবার মৌত বলা শুরু করছে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার প্রাণীরা শুনো, যারা দুনিয়াতে শক্তির বড়াই দেখাও, ধন সম্পদের বড়াই দেখাও, ছেলে মেয়ে সন্তান সন্ততির লাঠির যন্ত্রণায় যারা দেখাও, শুনো আমি মৌত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বিশাল করে সৃষ্টি করছেন, একজন ফেরেশতার অধীনস্থ আমাকে করে দিয়েছেন। জেনে রাখো প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা প্রাণীর সাথেই আমার একদিন দেখা হবে। আর আমার সাথে যেদিন দেখা হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন তোমার ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তান সন্ততিও তোমার কোনো কাজে আসবে না। আমি সেই সৃষ্টি যে তোমাকে দুনিয়া থেকে বাহির করে আনবো। কথাগুলি বলা শেষ, আজরাইল আলাইহিস সালামের হাতে কবজা হয়ে গেল মৌত, মালাকুল মৌতের হাতে মৌত কবজ। আর একদিন যখন আপনার সামনে আমার সামনে সেই মৌত আসবে, বিশাল সেই সুরত নিয়ে, তখন সেই লোকটা আবার তাকে দেখবে, কে তুমি? বলবে আমি মৌত। কি চাও তুমি? কি বলবে? আমি তো তোমাকে আগেই ঘোষণা দিয়ে রাখছি, আমি সেই মৌত যে আজকে তোমাকে দুনিয়া থেকে বাহির করে নিব। তুমি বাহির না হইতে চাইলেও তোমাকে বাহির করবো। এই মৌত মুর্দা ব্যক্তি যিনি সাকরাত হচ্ছে, তিনি দেখতে থাকবে তার মালগুলি অন্যের হাতে চলে যাইতেছে। ভাই, সে দেখবে তার এই বড় ক্ষেতটা চলে যাচ্ছে ছেলের হাতে, গয়না গাছিগুলি পুত্রবধূর গলায় চলে যাচ্ছে, সে দেখতে থাকবে এরকম। দুনিয়াকে তার কাছে কুৎসিত একটা বুড়ির সুরতে উপস্থিত করা হবে। সে বলতে থাকবে, আল্লাহ এই দুনিয়া আমারে খাইছে, দুনিয়ায় আমারে খাইছে, দুনিয়ার কারণে কিচ্ছু করতে পারি না। এবার দুনিয়া উপস্থিত হয়ে বলে, ওরে নাফরমান, আমি তোকে ধরি নাই, তুই আমাকে ধরেছিলি, বিনিময়ে তুই আমার কাছে কিচ্ছু পাস নাই। আর দুনিয়াতে যত মানুষ ছিল তাদের মাঝে তুই কিন্তু আমার কাছে খুব ভালো ছিলি না। মৌতকে দেখার পরে এবার এই মৃত্যু সাহিত্য ব্যক্তি অন্যদিকে ঘাড় ঘোরাবে, তার কথাগুলি শোনার পরে যেদিকে তাকাবে সেদিকে এসে আবার সে মৌতকেই দেখতে থাকবে। মুহতারাম আজিজ, সেই মৌতের সাথে প্রত্যেকটা মানুষের সাক্ষাৎ হয়ে যাবে। কি কঠিন অবস্থা হবে তখন। এত বিশাল বিশাল জানোয়ার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের আরশ বহন করে আছেন যে সমস্ত ফেরেশতারা, একজনের কানের লতি থেকে এই কাঁধ পর্যন্ত জায়গাটা 700 বছরের রাস্তা। কত বিশাল! এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত জায়গাটা 700 বছরের রাস্তা। আবু দাউদ শরীফের হাদিস। গোটা দেহটা কত? আল্লাহ পাক বলবেন মালাকুল মউতের, মান বাকিয়া ফিল আরদ, হে মালাকুল মউত, জমিনে কে আছে? আল্লাহ সত্য মরিশাস আরশ বহনকারী ফেরেশতারা আছে। ওয়া আনা মালাকুল মউত ওয়া আনতাল হাইয়ুল কাইয়ুম লা তামুত, আমি মালাকুল মউত আজরাইল আছি, আর তুমি আল্লাহ আছো, তুমি তো মরবে না। আল্লাহ বলেন, ঠিক আছে মালাকুল মউত, শোনো, আরশ বহনকারী ফেরেশতাদেরও থাকার দরকার, সব নিয়ে আসো। একজন একজন করে সব নিয়ে যাবে। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবেন, মান বাকিয়া ফিল আরদ, হে আজরাইল, তোকে তো জগতে আর কে আছে? প্রাণের সঞ্চার কার আছে? কোন প্রাণ বাকি আছে? আনা মালাকুল মাউত ওয়া আনতা হাইয়ুল কাইয়ুম লা তামুত, আল্লাহ আমি আজরাইল বেঁচে আছি, আর তুমি আল্লাহ চিরঞ্জীব, তুমি তো মরবে না। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, হে বিশাল দেহের অধিকারী আজরাইল, তুমিও মরে যাও।
কিসের বড়াই করো মিয়া? এত বিশাল সৃষ্টি, আল্লাহু আকবার। সারা পৃথিবীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও ভাই জমিনে পড়বে না, জমিনে পড়বে না, রাসূল বলে গেছেন। সে আজরাইলের মরার সময় সাকরাতুল মউত আল্লাহর পক্ষ থেকে আজরাইলের কাছে ঢেলে দেওয়া হবে। আর সেই সময় সাকরাতুল মউতের কারণে আজরাইল আলাইহিস সালাম একটা চিৎকার দিবেন, এমন বিকট চিৎকার, সেই সময় কোনো প্রাণ যদি পৃথিবীতে থাকতো, এই চিৎকারে তার রূহ এমনিতেই কব্জ হয়ে যেত। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষ, শুধু মানুষ না, দানব না, জিন না, ইনসান না, কুল কায়নাতের ভিতরে ফেরেশতা জগৎ পর্যন্ত যা আছে সব একদিন মরতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। মেরে দোস্ত আজিজ, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল, এজন্য আপনারাকে আমাকে এই মওতকে স্মরণ করতে হবে। এই মওত কি আপনাকে আমার পিছনে রয়েছে না সামনে রয়েছে? মওতকে যদি স্মরণ করে একজন মানুষ, সত্যিই যদি মওতের কথা স্মরণ করে, সত্যিই যদি কবরের কথা স্মরণ করে, তার জন্য যথেষ্ট। দোস্ত আজিজ, এখন তো মানুষ তাড়াতাড়ি কি করা যায়, অল্প সময়ের ভিতরে অধিক আমল কিভাবে করা যায়, অল্প সময়ের বেশি পথ কিভাবে যাওয়া যায়, এত লম্বা সূরা আমলের ফিরিস্তি আপনাদেরকে দেই নাই। শুধু আজকে একটা ঔষধ দিলাম মাত্র, মওতকে স্মরণ করো। যত বেশি মওতকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তোমার মওতকে তত বেশি সহজ করে দিবেন। একজন মানুষ এসে আল্লাহ রাসূলের দরবারে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার ভিতরে, জগতের ভিতরে বুদ্ধিমানকে, আকলমানকে আমরা হইলে কি বলতাম? বড় বড় বই যারা পড়ছে, বড় বড় কিতাব যারা পড়ছে, যারা সমাজ পরিচালনা করেন। আল্লাহ রাসূল বলেন, শোনো, জগতের ভিতরে সেই সবচেয়ে জ্ঞানী, জগতের ভিতরে সেই সবচেয়ে বুদ্ধিমান যে মওতকে বেশি স্মরণ করে। আল্লাহ তাআলা যেন সকলকে মওত স্মরণ করে আল্লাহর বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, সকলে বলে আমিন।